প্রিয় বন্ধুরা, আল্লাহ কেন কাক সৃষ্টি করলেন? কাক আমাদের কিভাবে উপকার করে? কাক কেন সর্বপ্রথম পৃথিবীতে মানব জাতিকে কবর দেওয়া শিখিয়েছিল? কাক না থাকলে মানব জাতি কেন পৃথিবীতে থাকতে পারতো না? কাকের আরো জানা অজানা তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে এই ছোট্ট চ্যানেলে একটি লাইক দিতে পারেন। পৃথিবী সৃষ্টি করার পর মহান আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় জীবজন্তু পৃথিবীতে প্রেরণ করেছে। এই পৃথিবীর ভারসাম্য ধরে রাখতে কাক সৃষ্টি করা হয়। মহান আল্লাহ তাআলা বলেন, আমি কোনো কিছুই অযথা সৃষ্টি করিনি। যা কিছু সৃষ্টি করেছি সব মানব কল্যাণের জন্যই। পৃথিবীতে প্রায় ৪৫ প্রজাতির কাক আছে। কাক হলো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখির মধ্যে একটি। তারা মানুষের মুখ চিনে রাখতে পারে। কাক মৃত প্রাণী পচা খাবার খেয়ে প্রাকৃতিকভাবে পরিবেশ পরিষ্কার করে। এ কারণে কাককে প্রাকৃতিক ক্লিনার বলা হয়। যদি পৃথিবীতে কাক না থাকতো, তাহলে শহর গ্রাম মৃত প্রাণীর লাশ বর্জ্য ইত্যাদি পচে ভয়াবহ রোগ ছড়াতো। কাক অন্যান্য পোকা কীটপতঙ্গ ব্যাঙ ইঁদুর ইত্যাদি খেয়ে প্রাকৃতিক পরিবেশ বজায় রাখে। কাক ফসলের পোকামাকড় খেয়ে লাখ লাখ টাকা কৃষকের বাঁচিয়ে দেয়। কাক কৃষকের কাছ থেকে হাদিয়া স্বরূপ কিছু ধান গম ইত্যাদি খেয়ে থাকে। কাক যদি আল্লাহর সৃষ্টি না করত, তাহলে মানব জাতির ভয়াবহ রোগ হতো, যেমন কলেরা টাইফয়েড ইত্যাদি। তাহলে একটু ভাবুন, কাক মানব জাতির কতই না উপকার করে। একটি হাদিসে পাওয়া যায়, মহান আল্লাহ তাআলা কখন কাককে এই দুনিয়াতে প্রেরণ করেছে। হাবিল ও কাবিল ছিলেন আদম আলাইহিসসালামের দুইটি পুত্র। আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করার জন্য উভয়কে একটি করে কুরবানি করতে বলেন। হাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র ও উত্তম পশু কুরবানি করেন। কাবিল কুরবানি করে খারাপ মানের শস্য। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করেন, কিন্তু কাবিলেরটা কবুল করেনি। তখন কাবিলের মনে হিংসা ও রাগ থেকে হাবিলকে হত্যা করে। তখন মানব জাতি জানতো না কিভাবে কবর দিতে হয়। মনের কষ্টে হাবিলের লাশ নিয়ে বসে থাকে। তখন আল্লাহ তাআলা কাক সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করলো। তখন একটি কাক আরেকটি কাককে মেরে মাটিতে খনন করে কবর দেয়। এই দৃশ্য দেখে কাবিল অঝরে কান্না শুরু করে দিল। এরপরে কাক থেকে শিক্ষা নিয়ে কাবিল তার ভাইয়ের হাবিলকে কবর দেন। কাক মানব জাতিকে শিখিয়ে গেল কিভাবে কবর দিতে হয়। কাক দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। কাকের প্রিয়জন মারা গেলে তারা কান্না করে এবং সবাইকে ডাকতে থাকে। কাকেরা একে অপরের সাথে ধ্বনি ইশারায় আচরণের মাধ্যমে যোগাযোগ করে। তারা বিপদ বা খাবারের খবর পেলে পুরো দলকে ছড়িয়ে দেয়। যদি কোনো বিপদ আসে, তাহলে কাক দলবদ্ধভাবে সেটার মোকাবেলা করে। এই কারণে আপনি প্রায়ই দেখবেন কাক একা না থেকে দলে দলে উড়ে বেড়ায়, গাছে গাছে বসে সকলকে ডাকতে থাকে। অনেকে বলে কাক ডাকলে আত্মীয় স্বজন বেড়াতে আসে। এই কথাটি ভিত্তিহীন, এর সাথে কোনো কোরআন হাদিসের মিল নেই। তাই আমরা কুসংস্কার বিশ্বাস করব না। প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদের মানব জাতির জন্য সবকিছুই সৃষ্টি করেছে, তাই কাককে তুচ্ছ তাচ্ছিল্য করব না। পারলে কাকের জন্য বাসায় আঙিনায় পানি খাবার রাখবেন। এই পানি খাবার খেয়ে যদি কাক আপনার নামে দোয়া করে, তাহলে সুখ শান্তিতে পড়ে যাবে আপনার জীবন। প্রিয় বন্ধুরা, আমরা জীব জন্তুকে ভালোবাসবো, আল্লাহ আমাদের ভালোবাসবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং কোরআন কথা।